আচ্ছা, জাপানে গিয়ে যদি কাউকে জিজ্ঞেস করতে হয় স্টেশনটা কোন দিকে বা টয়লেটটা কোথায়, এইসব ভেবে কি একটু ভয় লাগে? লাগতেই পারে, কিন্তু একদম চিন্তা করবেন না। আজ আমরা এই ভয়টাই দূর করে দেব। চলুন একদম সহজ করে ধাপে ধাপে শিখে নিই জাপানি ভাষায় কিভাবে জায়গা আর দিক নির্দেশনার কথা বলতে হয়। আচ্ছা, বিদেশে ঘুরতে গেলে সবচেয়ে প্রথমে কোন বাক্যটা শিখে নেওয়া দরকার বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, টয়লেটটা কোথায়। জাপানিতে এটা জিজ্ঞেস করার জন্য বলতে হয় তয়রে ওয়া দোকো দেস্কা। দেখুন, তয়রে মানে তো টয়লেট, এটা সহজ। আসল শব্দটা হলো দোকো, মানে কোথায়। চলুন আজ এই দোকো শব্দের পুরো পরিবারের সাথে আলাপ করা যাক। তো সবার আগে চলুন দেখে নিই জায়গা বোঝানোর জন্য একদম বেসিক, মানে সবচেয়ে সহজ আর প্রয়োজনীয় শব্দগুলো কি কি। জাপানি ভাষার একটা জিনিস কিন্তু দারুণ মজার। এখানে জায়গাটা ঠিক কোথায় সেটা নির্ভর করে কে কথা বলছে আর কে শুনছে তাদের দূরত্বের ওপর। ব্যাপারটা একদম সোজা। ধরুন কোনো জিনিস ঠিক বক্তার কাছে আছে, তাহলে সেটা হলো কোকো, মানে এখানে। যদি জিনিসটা যে শুনছে তার কাছে থাকে, তাহলে বলবেন সোকো, মানে সেখানে। আর যদি দুজনের থেকে অনেকটা দূরে থাকে, তাহলে ওটা হলো আসোকো, মানে ওইখানে। আর প্রশ্ন করার জন্য তো আছেই আমাদের চেনা শব্দ দোকো, যার মানে কোথায়। সহজ না? বেশ, আমরা তো সহজ শব্দগুলো শিখলাম, কিন্তু জাপানি ভাষায় সম্মান বা নম্রতা দেখানোটা খুব জরুরি। তাই এই একই কথা বলার জন্য কিছু ফর্মাল শব্দও আছে। আর মজার ব্যাপার হলো এই শব্দগুলো শুধু জায়গা না, দিক বোঝাতেও কাজে লাগে। দেখুন, সাধারণ কথায় আমরা যেখানে কোকো বলি, একটু ফর্মালভাবে কথা বলতে গেলে সেটাই হয়ে যায় কোচিরা। একইভাবে সোকো হয়ে যায় সোচিরা, আসোকো হয় আচিরা, আর প্রশ্ন করার জন্য দোকো হয়ে যায় দোচিরা। মনে রাখতে হবে এই ফর্মাল শব্দগুলোর মানে শুধু এখানে বা সেখানে নয়, এর মানে এই দিকে বা সেই দিকেও হতে পারে। এতে কথাগুলো শুনতে অনেক বেশি মার্জিত লাগে। আর এই ফর্মাল শব্দগুলোর ব্যবহার যে শুধু রাস্তা চেনানোর জন্য তা কিন্তু নয়। ধরুন কাউকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, তখন বলা যেতে পারে কোচিরাওয়া মিরা সান্দেস। এর মানে কিন্তু এই দিকে মিস্টার মিলার নয়, এর ভাবার্থ হল ইনি হলেন মিস্টার মিলার। দেখেন তো কত সুন্দর আর সম্মানজনক একটা উপায়। আচ্ছা, এতগুলো নতুন শব্দ কোকো, সোকো, কোচিরা, সোচিরা মনে রাখতে একটু কঠিন লাগছে কি? চিন্তা নেই, কারণ এগুলোর পেছনে একটা দারুণ সহজ সূত্র বা ফর্মুলা আছে। চলুন সেই রহস্যটা জেনে নেওয়া যাক। এতক্ষণ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলোর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর আর সহজ প্যাটার্ন লুকিয়ে আছে। এটাকে কোনো ম্যাজিক ভাবার কারণ নেই, এটা হলো ভাষার একটা লজিক। এই সিস্টেমটার নাম হলো কোসওয়ার্ডো সিস্টেম। আর একবার যদি এই সিস্টেমটা মাথায় ঢুকে যায়, তাহলে দেখবেন জাপানি ভাষার অনেক কিছুই জলের মতো সহজ লাগছে। এই দেখুন, এটাই হলো সেই মূল সূত্র। ভালো করে খেয়াল করুন, এখানে মাত্র 4টে প্রেফিক্স বা শুরুর অক্ষর আছে। কো, কো, সো, সো, আ, আ, আর দো, দো। কো মানে হলো বক্তার কাছে, সো মানে যে শুনছে তার কাছে, আ মানে দুজনের থেকেই দূরে, আর দো ব্যবহার হয় প্রশ্ন করতে। দারুণ ব্যাপার হলো এই একটা নিয়ম দেই জিনিস, জায়গা, এমনকি মানুষ সব কিছু বোঝানো যায়। ভাবুন তো, একটা মাত্র সিস্টেম শিখে নিলে কতগুলো শব্দ মনে রাখা সহজ হয়ে গেল। আমরা একটু আগে ফর্মাল শব্দ শিখেছি, তাই না? জাপানি ভাষার সম্মান দেখানোর আরও একটা খুব সুন্দর উপায় আছে, আর সেটা হলো কিছু বিশেষ্য বা নাউনের আগে একটা ছোট্ট উপসর্গ যোগ করে দেওয়া। যেমন ধরুন কুনি শব্দটা, এর মানে হলো দেশ। এটা একটা সাধারণ নিউট্রাল শব্দ, কিন্তু কাউকে যদি তার দেশ নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন শুধু কুনি বললে কথাটা একটু রুক্ষ শোনায়। তার বদলে এর আগে একটা ও যোগ করে বলতে হবে ও কুনি। এই ছোট্ট ও যোগ করার মানেই হলো আপনি তার দেশকে সম্মান জানাচ্ছেন। এর মানেটা তখন দাঁড়ায় আপনার সম্মানীয় দেশ। তাহলে মূল ব্যাপারটা হলো এই ও উপসর্গটা হলো সম্মান দেখানোর একটা টুল। যখনই অন্য কারোর কোনো জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, যেমন তার দেশ বা তার নাম, হ্যাঁ, নামের আগেও কিন্তু ও বসে, তখন বলা হয় ও নামায়। এই উপসর্গটা ব্যবহার করলে কথাটা অনেক বেশি ভদ্র শোনায়। বেশ, অনেক কিছু তো শিখলাম। চলুন এবার পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কি কি? প্রথমত, সাধারণ জায়গা বোঝাতে আমরা শিখলাম কোকো, শোকো, আসোকো, আর প্রশ্ন করতে দোকো। দ্বিতীয়ত, ফর্মাল কথা বা দিক নির্দেশনার জন্য আছে কোচিরা, সোচিরা, আচিরা এবং দোচিরা। তৃতীয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সব কিছুর পেছনের মূল সূত্রটা হল কোসওয়ার্ডো সিস্টেম। আর সবশেষে আমরা শিখলাম কিভাবে শব্দের আগে ও যোগ করে কথায় সম্মান যোগ করতে হয়। তাহলে আজকের শেখা সবকিছু মিলিয়ে এবার একটা প্রশ্ন। যদি কাউকে খুব নম্রভাবে জিজ্ঞেস করতে হয় আপনার দেশ কোনটি, তাহলে জাপানিতে কিভাবে বলা উচিত?
একটু ভাবুন তো, আজকের দুটো নিয়মই কিন্তু এখানে কাজে লাগবে। ঠিক বলতে হবে ওকুনি ওয়া দোচিরা দেস্কা। দেখুন, এখানে আমরা কুনিয়ের আগে সম্মান দেখানোর জন্য ও যোগ করেছি, আবার কোথায় বোঝানোর জন্য সাধারণ দোকোর বদলে ফর্মাল দোচিরা ব্যবহার করেছি। আশা করি জাপানি ভাষা শেখার এই পথে আজকের আলোচনাটা সবার খুব কাজে আসবে।